সর্বপ্রথম আমি জানতে চাই, ঠিক হোক আমাদের এই সমাজের, যে সমাজে নারীদেরই কোনো সম্মান নেই। আশা করি তোমরা সবাই জানো আর.জি. করের ঘটনাটি। তো সেখানে একজন মহিলা ডাক্তারকে রেপ করে মারা হয়েছিল। আপাতত সেখানে একজন ব্যক্তির নয়, মোটমাট 7 থেকে 8 জন ব্যক্তির কাজ ওটা। হয়তো আজ আমি ছোটো মুখে কিছু বড় কথা বলে ফেলবো, কিন্তু আমার ব্যক্তিত্ব হিসেবে আমার যেটা বলা উচিত আমি সেটাই বলছি। এরকম মানুষের বাঁচিয়ে রাখার কোনো উচিতই নয়। এরকম মানুষকে ফাঁসি দেওয়া হোক বা পাবলিকের হাতে তুলে দেওয়া হোক, আমরা পাবলিকরা নিজেদের যা মনে হবে আমরা তাই করবো, কিন্তু এরকম মানুষকে বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। সবথেকে বড় কথা হচ্ছে যে এখনকার সমাজে দাঁড়িয়ে দিনের পর দিন এরকম অনেক ঘটনায় চলেছে যেগুলো আমরা জানতে পারিনি। আর আমরা মেয়েরা এরকম ঘটনা প্রতিটা পরিবারই নিজস্ব বাড়ির লোক, পাড়ার লোক, বন্ধুরা মিলে করেছে, নিজের আত্মসম্মানের জন্য কিছু বলতে পারিনি। এরকম অনেক আছে, অনেক। তো এর যে আর.জি. কর ঘটনাটা হয়েছে সেখানে এমন এক শাস্তি দিই যেটাকে দেখে ভয়ে কোনো পুরুষ যেন কোনো নারীর দিকে চোখ তুলে তাকাতে যেন ভয় পায়। আমি সেটাই চাই। আজ আমি একটা নারী হিসেবে আমি কিছু ঘটনা শেয়ার করছি। আমার এক বান্ধবী আছে, তার নামই আর উল্লেখ করছি না। তার বাড়ির লোক, তার বাবা এতটাই নীচ মানুষ যে নিজের মেয়েকে আর.জি. করে যে ঘটনাটা সেটা শুনিয়ে সে নিজের মেয়েকে বলছে যে নিজেই তো শরীর বিলিয়ে বেরিয়েছে, তাহলে হবে না কেন? যেই মেয়েটি হসপিটালে ডাক্তারি করতে গেছে, হসপিটাল যেখানে নিজস্ব একটা ডাক্তার অন্য পেশেন্টদের খেয়াল রাখে, সেখানে সেই মেয়েটির এরকম হয়েছে। মেয়েটা 36 ঘন্টা ডিউটি করে এসেছিল, তার শরীরে একটা ক্লান্তি আছে। আমি বুঝতে পারি না এরকম বাবা কারো ঘরে না হোক, নিজের মেয়েকে বলছে যে শরীর বিলিয়ে বেরিয়েছে। কি করে বলতে পারলো জানি না, ওসব বাদ দিন। তো এখন যেটা আমি বলতে যাচ্ছি যে আজ যে আমরা মেয়েরা রাতের বেলা কেন, যে দিনের বেলায় ট্রেনে, বাসে, গাড়িতে, সব জায়গায় কোনো না কোনোভাবে আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে। বাই এনি চান্স কেউ অশ্লীলভাবে গায়ে টাচ করছে, কেউ কোনোই গুঁতো দিচ্ছে, এরকম অনেক অনেক ঘটনা নিজস্ব বাড়িতে। এর আগে অনেক ঘটনা ঘটেছে, যেমন একটা বলি, একটা 6 বছরের মেয়েকে তার বাবা রেপ করেছে। আমি বুঝতে পারছি 6 বছরের মেয়েটার মধ্যে ছিলটা কি। তো এরকম যদি নিজস্ব বাড়ির লোক, নিজের মা, বাবা, দাদা এসব করতে পারে, মা বলে ফেলেছ কেন, সরি, দাদা, কাকা, বাবা, জেঠু, এরাই যদি করে তো বাইরের লোক কী করবে? আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে বলবো, যে মেয়ের সাথে যেখানেই হোক, সেটা বাড়ি হোক, বাইরে হোক, স্কুলে হোক, তো প্রতিবাদ যেন হয়। সেই মেয়েটি যেন রুখে দাঁড়াতে পারে, সেই মেয়েটি যেন ভয় না করে যে আমি বলে দেব আমার বিয়ে হবে না, সমাজ কেমন বলবে, এসব ভেবেই হয়তো মেয়েরা কিছু বলতে পারে না। তাই বলছি, যারা এই কাজটা করেছে না, তাদেরকে চরম থেকে চরম শাস্তি দেওয়া হোক, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। আজকের দিনে এত মেয়ে বেরিয়ে যে বলছে, নিজের প্রতিবাদ জানাচ্ছে, দেখে খুব ভালো লাগছে। এমনকি আমিও তো একটা মেয়ে,
তো কালকে আমাদের গ্রামে বেরিয়েছিল, হয়তো অতটা সাহস নেই, আর বাড়ির লোকেরও অতটা সাহস পাচ্ছে না যে আমাদের তো দূরে দূরে যেতে দেবে, যেখানে হচ্ছে সেখানে দেয়নি, কিন্তু আমরা নিজেদের মধ্যে যতটা পেরেছি ততটাই করেছি, ততটাই প্রতিবাদ জানিয়েছি। তোমরাও জানাও, এই জন্য প্রাপ্য শাস্তি যেন দেওয়া হয়। এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ জিনিসটা শুনে নিজেরই খারাপ লাগছে যে এরকম নৃশংস কাজ করে কিভাবে এরা।